আসসালামু আলাইকুম। তো খড় আমরা মোটামুটি দিই। খড় দেওয়ার পরেও আমাদের দুইটা ষাঁড় গরু আছে, খড়টা খুব কম খায়, যার কারণে আমাদের ঘাস কাটতে হয়। এইটুকু জমি আমাদের খড় লাগানো হচ্ছে, এইটুকু আবার নতুন লাগাই দেওয়া হচ্ছে। এই পারে দেখো, এই পারে এই পারে নতুন লাগানো হয়েছে। তখন আমরা এখানে আসছি চারটা আরও ঘাস ছেড়ে নিয়ে যাবো, দুইটা ওই সারের জন্য, একটা ছোট একটা সার বড় হয়ে গেছে। তো তার জন্যই আমাদের ঘাস কাটতে ওখান থেকে। এটা হচ্ছে নেপিয়া, এটা হচ্ছে নেপিয়া ঘাস, খুবই ভালো ঘাস, প্রায় 6 ফুট লম্বা হয়। তারপরে এই যে ফুল আসে, এই ফুল আসার আগেই আপনাদের ঘাস কাটতে হবে, না হলে সেই ঘাস আর গরু খাইতে চায় না। এই যে এদিক দিয়ে কাটা লাগবে আর ঘাস আমরা আরও লাগাইছি, সেটা আমরা এর আগের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করছি, দেখাইছিলাম। তো সেটা আরও কেমন হয়েছে ওটা দেখাবো। এরপরে আরও ভিডিও বানালে ওটা ওই ঘাসের জমিটা দেখাবো। ওটা হচ্ছে চারা বোনা হয়েছিল, আর এগুলো লাগানো, এগুলোর মাঝেও আমরা লাগাইছিলাম কাটিং। তো এখানে আপনাদের নিব, আমরা এরপর বাঁধবো, বাঁধে তারপর নিয়ে যাবো, নিয়ে যাই এটাকে আবার ছোট ছোট করে আমাদের একটা কাটার জাতা আছে, ওটা দিয়ে কাটবো। দুইটা গরু, যার কারণে জাতা দিয়েই হয়, জাতা জাতি অনেকে অনেক কিছুই বলে। তো ভিডিও কাটে। তো ঘাস নিয়ে চলে যাচ্ছিলাম। আপাতত দুইটা গরুকে দেবো, তো অল্প করে ঘাস দিব। সকালে ঘাস দেওয়া হয়েছে, তো বিকেলে আবার ঘাস দিই। তো দুইটা গরুকে ঘাস দেওয়ার জন্য অল্প করে আমি ঘাস নিয়ে যাচ্ছি। তো এখানে আমাদের অল্প একটু জমিতে লাগানো আছে, পাশে আপনারা জানেন গ্যামার যে ঘাসটা আমরা বুনে দিছি অনেকগুলাই, ওটা আর 20 দিন কি 35 দিন পরে হয়ে যাবে। তো ওখানে নিয়ে আসার পরে এই যে আমরা জাতি বলি, জাতি দিয়ে এভাবে একটু মিডিয়াম সাইজ করে কেটে ফেলি। অত ছোটো করি না আমরা, একটু বড় বড় করেই কাটি, খাওয়ার সুবিধার্থে। এভাবে দিলেই সব খেয়ে ফেলে। এভাবে কাটার পরে এইটা আবার হচ্ছে ডালিতে, বড় ডালিতে করে উঠায় নিয়ে গরুর চারিতে চারিতে সুন্দরভাবে আমরা দিয়ে দিই। তো এভাবে দিলে পরে গরু খায়ও ভালো। আর আমি যে পাশে যেগুলো কেটে ফেলে দিচ্ছিলাম, সেটা হচ্ছে এই ঘাসের পিছন নিচের গোড়া, এগুলো খায় না। এগুলো আমি হচ্ছে যেগুলো শেকড় বের হয়েছে, এগুলো নিয়ে যাওয়া জমিতে আবার পুঁতে দিলে এগুলো আর ঘাস হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আর আমি সেটার যথাযথভাবে উত্তর এবং হেল্প করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।